ইউনূস সাহেব আপনাকে বলছি, এই বাংলাদেশ সরকারকে বসিয়েছিল আওয়ামী লীগ, আপনি কি পাওয়াল সরকারকে বসাতে চান নাকি? যদি তাই না হয় তাহলে পাওয়াল নামে যারা ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কথা বলার জন্য প্রকাশ্যে আসবে, তাদেরকে শাস্তি না করলে আপনাকে শাস্তি করা হবে। আমি বলবো, যদি প্রশাসন সরকার তারা যদি হুঁশিয়ার না হয় এবং ওলামায়ে কেরাম তথা হেফাজত ইসলামের দাবিকে যদি না মানে, তাহলে বাংলাদেশে আবার শাপলা চত্বর কায়েম হবে, কারণ কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। হেফাজত ইসলাম সংগঠিত হয়েছে ইসলামী মূল্যবোধকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে প্রতিষ্ঠিত রাখতে, আর ইসলামের দুশ্মন যারা মুসলমানদের উপরে আক্রমণ ও আঘাত যারা করে তাদের বীরতার ভাঙার জন্য হেফাজত ইসলাম জন্মগ্রহণ করেছে। এবং এই হেফাজত ইসলাম বাংলাদেশ 2013 থেকে শুরু করে জুলাইয়ের গণবিপ্লব পর্যন্ত যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এর প্রত্যেকটি ভূমিকায়ও ছিল ইসলামের স্বার্থ, ইমানের স্বার্থ। ভোটের রাজনীতি করার জন্য হেফাজত ইসলাম নয়, হেফাজত ইসলাম ছাড়াও এদেশে ইসলামী রাজনীতির দল রয়েছে। হেফাজত ইসলাম হলো ইসলামের খেলার যে বরাবরতাকে দৃষ্টান্তমূলক শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আগমন করেছে। আমি গতকালকেও আমির হেফাজতের সাথে লম্বা বৈঠকে মত বিনিময় করেছি। আমির হেফাজত যে কথাগুলো আমাকে বলতে বলেছেন সেটা হলো, এই তৌহিদি জনতাকে তিনি সালাম জানিয়েছেন এবং বলেছেন বাউল মতবাদের ব্যাপারে যদি সরকার সতর্ক না হয় তাহলে প্রয়োজনে তিনি মানিকগঞ্জে আগমন করবেন এবং যেই থানা এই মিথ্যা মামলা অন্যায় ভাবে নিয়ে মুসলমানদের ঈমান ইসলামের উপর আঘাতকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে তৌহিদি জনতাকে যারা ত্যাগ করবে, প্রয়োজনে তাদেরকে শাস্তি করার এক কর্মসূচি মানিকগঞ্জ জেলায় ঘোষণা করা হবে। পাশাপাশি ডাক্তার ইউনূস সাহেব আপনাকে বলছি, এই বাংলাদেশ সরকারকে বসিয়েছিল আওয়ামী লীগ, আপনি কি পাওয়াল সরকারকে বসাতে চান নাকি? যদি তাই না হয় তাহলে পাওয়াল নামে যারা ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কথা বলার জন্য প্রকাশ্যে আসবে, তাদেরকে শাস্তি না করলে আপনাকে শাস্তি করা হবে। আজকের মহাসমাবেশ একটি জানান দেওয়া মাত্র, আমরা জানান দেওয়া মাত্র মানিকগঞ্জের পক্ষ থেকে মুফতি সাঈদ নূর সাহেবের নেতৃত্বে মানিকগঞ্জের কোরাইবন্দর কোরআনের কোরআনের বিরোধী কেউ হয়রানি করার চেষ্টা করো, শেখ হাসিনার মতো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আর মামলা প্রত্যাহার করতে তো হবেই। পাশাপাশি এই বাউল সম্প্রদায় ইসলামের নামে সকল প্রকারের ভ্রান্তির কার্যক্রমকে বন্ধ করতে হবে, অন্যথায় আমির সামনে নবুয়ত এখানে রয়েছেন, নাফাতুল মাদারিসিল কওমিয়ার মহাসচিব এখানে রয়েছেন, আমরা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি ইসলামের বিপক্ষে কোন শক্তিকে ইমানদাররা প্রশ্রয় দেবে না। এখন পরে আসবে রক্তের মিছিল হবে, লাশের মিছিল হবে,